মহাসড়কের পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, আজকে ঈদের আগে সবশেষ কর্মদিবস, অনেকেই অফিস শেষে রওনা দিয়েছেন, আবার অনেকে ইফতারের পরে রওনা দিবেন। এই মুহূর্তে আপনি মহাসড়কের চাপ কেমন দেখছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানির কাছাকাছি একটি বাস স্ট্যান্ডের সাথী ফ্যাশন এলাকাতে। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারে কিন্তু দুপুরের পর থেকে যাত্রীদের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে এবং এই যাত্রীরা কিন্তু যানবাহনের জন্য অপেক্ষা করছেন। এখানে যে যাত্রীদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু উত্তরের যাত্রী, উত্তরবঙ্গের উদ্দেশ্যে তারা যাবেন এবং এই যাত্রীরা যে শুধু কাউন্টারে অপেক্ষা করছে এমনটি নয়। আমরা কিন্তু দেখতে পেয়েছি এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকাতে পাড়া মহল্লা এবং বাস স্ট্যান্ডে শত শত বাস কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে, যেগুলো সন্ধ্যার পরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত এই নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ এবং যাত্রীর চাপ থাকলেও আমরা তেমন কোনো যানজটের খবর পাইনি। আমি দুইটার খবরে যেমনটি জানাচ্ছিলাম যে বাইপাল ত্রিমুর কেন্দ্রিক যে সিগন্যাল পয়েন্ট রয়েছে সেখানে অর্ধ কিলোমিটারের মতো উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের একটি দীর্ঘ সারি রয়েছে। সেই যানজটটি কিন্তু এখন অর্ধ কিলোমিটার থেকে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপের কারণে কিন্তু 1 কিলোমিটারের উপরে ছড়িয়ে গিয়েছে এবং এই নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে বা যে ঘরমুখী মানুষ রয়েছে তারা কিন্তু গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরের উদ্দেশ্যে যায়, অর্থাৎ উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে গাজীপুরের চন্দ্রা। গাজীপুরের চন্দ্রা পয়েন্ট দিয়ে যদি গাড়িগুলো স্বাভাবিকভাবে যদি ছেড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ বা যানজট সৃষ্টি হয় না, যার কারণে এখানে যারা রয়েছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবেন তারা পুলিশ সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন গাজীপুরের চন্দ্রা পয়েন্টকে নিরবিচ্ছিন্নভাবে যানবাহনগুলো যেন অতিক্রম করতে পারে সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া সাভারের যে ঢাকা-রিচা মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ একযোগে কাজ করে যাচ্ছেন। তারা বলছেন এখন পর্যন্ত সড়কের পরিস্থিতি যেরকম স্বাভাবিক রয়েছে শেষ পর্যন্ত তারা এমনটাই স্বাভাবিকভাবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য কাজ করে যাচ্ছেন। সাভার থেকে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ।